أشهد أن لا إله إلا الله। কি ঘটনা লিখছে, খুব সুন্দর ঘটনা। আর এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আবু হানিফা কে ছিলেন, কোন পর্যায়ের মানুষ ছিলেন। আমরা এই কথা তো বারবার শুনেছি যে ইমাম আবু হানিফা 40 বছর যাবৎ ইশার ওযুতে ফজরের নামাজ পড়েছে। যে ঘটনা, উনি তার জীবনে প্রায় 55 বার হজ করেছে। তো শেষবার উনার হায়াতের, উনার জীবনের শেষ যে হজ, সে হজ যখন উনি করতে গিয়েছিলেন, তো হজ করতে গিয়ে যারা আমরা হজে গেছি তারা জানি যে একটা হচ্ছে কাবা শরীফ, যেটা একটা ঘর, তার চতুর্দিকে তাওয়াফ করা। কাবা শরীফের মধ্যে ঢোকার সৌভাগ্য কোনো ব্যক্তির, এখন যারা আমরা আছি আমাদের কোনো ব্যক্তির হয়নি, আর কেউ কাউকে ঢুকতেও দেওয়া হয় না। কখনো কাউকে তেমন ঢুকতে দেওয়া হতো না। কিন্তু যার কাছে ওই কাবার চাবি ছিল, ইমামে আযম আবু হানিফা, আমাদের ইমাম, তিনি তার কাছে গেলেন, গিয়ে তাকে খুব অনুনয় বিনয় করলেন যে ভাই, তুমি একবারের জন্য ওই কাবা শরীফটা খুলে দাও, আমি ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে চাই। সে কিছুতেই দেবে না, আমাদের ইমাম সাহেব তাকে ছাড়বেন না, খুব অনুনয় বিনয় করলেন। তখনকার নিয়ম ছিল না যে কোনো ব্যক্তির জন্য কাবা শরীফকে খুলে দেওয়া। ওটা অনেক অনুনয় বিনয় করেছে না, উনি চিনতেন ইমাম আবু হানিফাকে, যে বিরাট উঁচু দরজার ব্যক্তি। তো শেষে তিনি সম্মত হলেন কাবা শরীফ খুলে দেওয়ার জন্য। কাবা শরীফ খুলে দিলেন, তিনি ভেতরে ঢুকলেন ইমাম আবু হানিফা। ঢোকার পরে এক পায়ে দাঁড়িয়ে 1 রাকাতে 15 পারা কুরআন শরীফ তেলাওয়াত করলেন। এক পায়ে, মানে একটা পা তুলে রেখে একটা পা দিয়ে, এক পায়ে দাঁড়িয়ে 1 রাকাত নামাজে 15 পারা কুরআন তেলাওয়াত করলেন। দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কুরআন তেলাওয়াত করলেন। মানে 2 রাকাতে এক পায়ে বয়ে দাঁড়িয়ে পুরো কুরআন শরীফ খতম করলেন তাহাজ্জুদের নামাজে। তারপরে নামাজ শেষ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল তোমাকে চিনার, তোমার মারিফাত অর্জন করার, আমি তোমার ততটুকু মারিফাত অর্জন করেছি। কিন্তু তোমার ইবাদত করার যে হক আমার উপর ছিল, আমি তোমার সেই ইবাদতের হক আদায় করতে পারিনি। ইয়া আল্লাহ, এই ইবাদতের মধ্যে যে কমি রয়ে গেছে, ওই মারিফাতের দ্বারা তুমি এই কমিকে আমার পূর্ণ করে দাও। এই বলে তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছেন আর কাঁদছেন। কাছে 2 হাত তুলে দোয়া করেছেন আর কাঁদছেন। ইতিমধ্যে কাবা শরীফের এক কোণ থেকে আওয়াজ আসছে, হে নোমান। আমাদের ইমাম আবু হানিফার নাম হচ্ছে নোমান। আবু হানিফা তার উপনাম বলা হয়, কুনিয়া। আসল নাম হচ্ছে নোমান ইবনে সাবিত। তো কাবা শরীফের কোণ থেকে আওয়াজ আসছে, হে নোমান, তুমি আমার ইবাদতের পুরো হক আদায় করে দিয়েছ। আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। তোমার উপরে নয়, তোমার উপরে এবং তোমার মাযহাবের উপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তাকে এই সুসংবাদ দিয়ে দিয়েছে যে তোমার উপরে এবং তোমার মাযহাবের উপরে কিয়ামত পর্যন্ত যত লোক আমল করবে, আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। এটা কোনো হাদিস বা কোরআনের কথা নয়, উনার জীবনী লেখক আল্লামা ইবনে হাজার মক্কি, যিনি ছিলেন ইমাম শাফিঈর অনুসারী, তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন তার কিতাব আল খায়রাতুল হিসানের মধ্যে 39 পৃষ্ঠায়। আমরা সেই ইমাম আবু হানিফাকে, তার কথাকে মানি কোরআন এবং হাদিসের উপরে আমল করার জন্য। খুব কথাটা ভালো করে মনে রাখবেন।